কেউ কি নামাজে পড়ো বলাটা হারাম? কথা বলো না, হারাম। আমি একটা কথা বলি, এখন যারা হারাম বলছে তাদের যুক্তি হচ্ছে যে এই জন্য হারাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যুগে বেঈমান কাফেরকে তাবলীগ করেছে। ঠিক না ভুল? এটা কথা বলে না, এটাই সত্য, এটাই ঠিক। এখন আমি একটা ঘটনা শোনাই। আমার গ্রামে 35 ঘর, 5000 বসতি আছে, 35 ঘর দাস। কত ঘর বললাম? 35 থেকে 40 ঘর দাস আছে। দাসদের একটা ছেলে, আমি যখন বাড়ি যাই মাদ্রাসা থেকে, রোডের সাইডে তার পাড়াটা, সে মদ খেয়ে স্ত্রীকে মারে, পাড়ায় হাঙ্গামা করে, লোককে গালি গোলজ, মানে চিল্লা চিল্লি করে রাখে। তাকে একদিন আমি বাজারে পেলাম। শোন, কি হয়েছে হুজুর? আমি বললাম একটা কথা বলবি তো? বলে হুজুর বলুন। রিসপেক্ট করে, সম্মান করে। কি হয়েছে? আমি বললাম তুই যে মদ খাস জানিস কত ক্ষতি? তোর শারীরিক ক্ষতি, তোর অর্থের ক্ষতি, তোর সামাজিক ক্ষতি, তোর পারিবারিক ক্ষতি। সে আমাকে কি উত্তর দিল জানেন? মনে হলো কোনো ফাটাল পেলে ঢুকে যায়। হুজুর, আমি তো লোকের বাড়িতে কাজ করে খাই, আপনার অমুক মুসলমান ভাই আমাকে মদ কিনে খাওয়ায়, আপনার অমুক মুসলমান ভাই বাড়ি থেকে মাংস কষে নিয়ে এসে আমাকে মদ ঢেলে খাওয়ায়। আপনি বলুন, দাওয়াত দেওয়ার পর ওকে দিতে হবে না আমার ঘরের লোকটাকে? কথা বলে না, কথা বলে না? আগে আমার বাড়িটাকে কোরআন শুনেলেন, যে নেমো হারাম বলছে হারাম, তাকে কোরআনটা শুনিয়ে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহলে বর্গকে বাঁচাও। তাকে জিজ্ঞেস করো। আমি আমার গ্রামে দেখাবো, আমার জ্ঞানের পরে, আমার যখন জ্ঞান হয়েছে, আমি দেখেছি স্কুলে পড়ি, মদের বোতল নিয়ে বাউরি পাড়ায় পড়ে থাকতো, মদের ভাঁটিতে পড়ে থাকতো। তাদের পেছনে তবলিগের মেহনত করার কারণে তারা এখন ফাঁস কাতারের নামাজি, মুখে এক মুষ্টি দাড়ি। আজকে তাকিয়েও দেখে না, ফাঁস কাতারে বসে হাউ হাউ করে কাঁদে, আল্লাহ বড় অপরাধ করেছি জিন্দগিতে। একজনের নাম হাসিম ভাই, আমাদের খুব ভাই ভাই করি, খুব কাছের, মোড়লদের বংশের ছেলে। কি বুঝলে? এখন কাঁদে, নিজের পাপগুলো মনে পড়ে গেলে কেঁদে যায়, আল্লাহ আমাকে মাফ করে দে, অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমাকে পরিবর্তন দিয়েছে। তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ পর্যন্ত পড়ে। এই লোকগুলো বরকত কিসের? আরে যা হারাম বলছে তাকে জিজ্ঞেস করো। তুমি নিজের টাকায় খরচ করে, আজকে আমি ইয়াসিন এসেছি, 2 ঘন্টা কথা বললাম, আমার অ্যাকাউন্টে টাকা ভরে দিয়েছে, আপনারা জানেন? আমি বক্তা হয়ে বলছি, আমার আগে যিনি বায়ান করলেন এমনি বায়ান করেনি। আর একটা লোক নিজের পয়সা খরচ করে আপনার মসজিদে গিয়ে আপনার পাড়ায় গিয়ে বলছে ভাই এসো নামাজটা পড়বে, তার দামটা বেশি না এই মূর্খ যে বলছে হারাম তার দাম বেশি? তোমরা বিচার করো, সমাজ বিচার করবে। ওই জন্য আমার বন্ধুগণ, আমি কোনো দল করি না, এটা মাথায় রাখবে। আমি কোনো দলের লোক নই। আমাকে যদি মনে করেন এই লোকটা এই দল করে, এই পার্টি করেন, না না, আমি জমিয়তে আছি, না কোনো সংগঠনে আছি, আমি কোনো নাই। আমি মাদ্রাসা করি, সমাজের সেবা করি, যতটা পারি সমাজ সেবা করি নিজের মতো করে। আমি যাদের সেবা করছি তারা জানে, আল্লাহ জানে। ও আমি ভিডিও করনে वाला লোক আমি লয় যে আমি কাকে কি দিচ্ছি আমি ভিডিও করে দেখি না। আমার আব্বাজি আমাকে বললো 15টা কম্বল কম পড়েছে, আমি গাড়িতে চাপিয়ে দিচ্ছি। আমাকে একজন ফোন করলো, হ্যাঁ এই তোমরা ক্যামেরাটা বন্ধ করে দাও, আমি এই কথাটা বলছি, এটা রেকর্ড করা যাবে না, বন্ধ করো, ক্যামেরাগুলো বন্ধ করে দাও, বন্ধ করে দাও, এই কথাটা ছেড়ে দিলে অসুবিধা আছে, বন্ধ করো, বন্ধ করুন, ক্যামেরাগুলো বন্ধ করে দেন, সব অফ করে দেন। হয়ে গেছে আমার বায়ান, আপনার দোয়া করবে, খালি কথাটা বলে দিই, এইটা কার আছে, এই সাইডেরটা বন্ধ করে দেন, বন্ধ হয়ে গেছে, সব বন্ধ করে দিচ্ছে, এই ডান দিকেরটা বন্ধ করে দেন। মানুষ খালি কিয়ামতের দিনে কাঁদবে, আমি যদি আরো কিছু বেশি দান করতাম, সাদকা করতাম, আজকে আমার জন্য মঙ্গল হতো। বাবু 2 বস্তা সিমেন্ট লিখলেন তো, বাবু 2 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। জামিরুল ইসলাম 5 বস্তা সিমেন্ট লিখলেন, জামিরুল ইসলাম, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আসিফ ভাই, মাশাআল্লাহ, আরো একজন ভাই 1000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আরো একজন 100 টাকা। আল্লাহ আপনাদের দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। এনেজা বেওয়া 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। আল্লাহ ওনার পরিবারের যত সদস্য দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দে। আমার ভাই আর কে আছেন, কোন আল্লাহর বান্দা আছেন, আমি বুঝতে পারছি আপনারা অনেক দিয়েছেন,
আমি সেদিনে বারুইপুরে একটা কথা বলেছি, বারুইপুর, কলকাতা বারুইপুরে আমার মাদ্রাসার ছাত্রদের লেগে পেয়ারা কিনে দিয়েছিল ভাই। তো ওখানে জলসাই বলেছিলাম যে পশ্চিম বাংলায় মুর্শিদাবাদ নদিয়ার মানুষকে দানেতে কেউ হারাতে পারবে না। তো বাপ আপনাদিকে হারিয়ে দিল সেই দিনে তারা। হ্যাঁ, বুলবুল ইসলাম 1000 টাকা। এই হুদহুদ ইসলাম নাই। দুঃখ আর একটা কথা বলি, দেখুন আমাদের এলাকায় হিন্দু ভাইরাও আছে না? না আছে তো। ভারতবর্ষে কোন অমুসলিম ভাইয়ের নাম শুনেছেন? আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সত্তার। আমি মুসলমানদের দেখিয়ে দিব, নাট, বল্টু, ফন্টু, সন্টু, ফন্টু সব আছে। বর্ষাকালে ছেলে জন্ম নিয়েছে, মেয়ে হয়েছে, দাদি নাম রেখেছে বর্ষা। তা বুঝে কথা, মৌলবীকে মানলে তো। আমাদেরকে তো দুটো কাজে রেখেছেন, হলে আর মরলে। হুজুর হয়েছে কানে আজান দেন, মরেছে জানাজা পড়ে, বল বাকি সব আমরা বুঝে লুব, বাকি সব আমরা বুঝে লুব। এখনই আমাকে মসজিদে একজন জিজ্ঞেস করছিল, একজন ভাই, জানি না কোথাকার, এই এলাকারই, বলছে আচ্ছা আমার নানি নাকি মারা গেছে, তো আমার মা বলছে যে কোন হুজুর নাকি বলেছে যে 5 দিন পর্যন্ত গোশ, মাছ, মাংস খেতে পাবে না। আমি বললাম ওইটা মৌলবি লয়, গাই মুখো হেলে, তুই এক্ষুনি আমার সাথে মাংস খা, কিচ্ছু অসুবিধা নেই। ফতোয়া কার? দাদির না হলে নানির, মৌলবির লয়। কার ফতোয়া বললাম? দাদির না হলে নানির। সোহেল শেখ 1000 টাকা। আমি রেজিনগরে জলসা করছিলাম, 20,000 শ্রোতা। মেয়েদের কাছ থেকে প্রশ্ন এলো, হুজুর বিয়েতে জেলেবি দিলে কি বিয়ে ভেঙে যায়? আমনো কেন? লেখা আছে প্যাঁচ মারা আছে। জিলেবিতে প্যাঁচ থাকে না? থাকে না? যেখানে জিলেবি ছাড়ছে না মেলাতে, হ্যাঁ দোকান বসেছে না? বসে নাই, জিলেবি ছাড়ছে। আচ্ছা জিলেবিতে প্যাঁচ থাকলে যদি বেটার বিয়ে ভেঙে যায়, বিটির বিয়ে ভেঙে যায়, যে ছাড়ছে তার বেটার তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ বেরিয়ে গেছে। বলছে আমাবস্যার রাতে বিয়ে দেওয়া যাবে। আমি বললাম মোটেই দিবি না, কালো ছেলে হবে। কি বলবো, আমরা মৌলবীদের জানি না কোথায় লেখা আছে। এটা জানেন কোন কিতাবে লেখা আছে? কোন কিতাবে? না জানি শরীফ। কি বললাম? না জানি শরীফ আছে, ওই কিতাবটা ওরাই জানে, আমরা মৌলবীরা জানি না, জীবনে পড়ি নাই। আমার আব্বাজি আল্লাহু আকবার, সকলে জোরে বলুন তো নারায়ে তাকবীর। যত গরুগুলো মোদিজি বলছে তোমরা খাচ্ছ, আর বলার আওয়াজ নাই। আজকে কটা গরু হয়েছে গায়ে? 10টা মিনিমাম। 10টা। গোশ খাওনি? আজীব লাগে, আওয়াজ কই? নারায়ে তাকবীর। আমি খানা খেয়েছি তো, কিছু খেয়েছি আমি? কই আমি কিচ্ছু খাইনি। মহিষের 1000 টাকা, মাশাআল্লাহ। 200 টাকা লগত, 800 টাকা বাকি, মাশাআল্লাহ। আর একজন 100 টাকা দা। মেয়েদের ডিম ভাজা টাকা, মানে ডিম বেচা টাকা। দেখছেন মহব্বত, দেখুন মসজিদের প্রতি। আল্লাহ তোমার মুরগিতে বরকত দেখ, বলুন আমি। আসামের কোন এক বক্তা আছে, তাকে এসে বলছে হুজুর আমার হাঁসের ডিম পাচ্ছে না, একটু দোয়া করে দিবেন। দিয়ে তাকে 5 টাকা দিয়েছে, লাঠি দিয়ে বাড়ি মেরেছে। কি বুঝলেন? তো আমাদের দেশে হ্যাঁ মায়েরা, আমি দোয়া করব আল্লাহ যেন তোমার মুরগিতে বরকত দেখ, শিয়ালে যেন না খায়। তবে জামাইকে মাঝে মাঝে খাওয়াবে, আর ইমাম সাহেবকে একটা করে দেশি মুরগি খাওয়াবে। কি বুঝলেন? বরকত হবে। এই যে রুবেল ভাই 1000 টাকা, মাশাআল্লাহ। তো আমি যেটা বলছিলাম, দেখুন এগুলো কুসংস্কার। জেলেবি দিলে বিয়ে ভেঙে যাবে, আমাবস্যার রাতে বিয়ে করতে নেই। আমার আব্বাজি একদিন বললে মাদ্রাসায় দরকার, 10টা বাঁশ কেটে নিয়ে। আমি রবিবার গেছি, রবিবারের দিন ছিল। সে বলছে আমার বউ মানা করেছে রবিবার বাঁশ কাটতে নেই। আমি আজ কি কাটবো? বলছে তোমার বিপদ হবে। আমি বুঝে নেব, তোকে বুঝতে হবে। আমি প্রথমেই কুড়ুলে 10টার জায়গায় 15টা বাঁশ কাটলাম। বলছে বাঁশ রবিবার কাটলে তার বিপদ হয়, সে মরে যায়। আমি তাকে বললাম কই আমি এখনো মরলাম না। কার ফতোয়া? ও দাদির না হলে ওর নাম। আমরা মৌলবীরা জানি। ও ডাক্তার রমজান আলী ভাই
উনি 20,000 টাকা দিয়েছেন। আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, বলুন আমিন। আল্লাহ উনার কারবারে বরকত দেখ, আল্লাহ উনার ইলমে বরকত দেখ, আল্লাহ তাআলা উনার পরিবার যারা চলে গেছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতি করো, বলুন আমিন। ওনার পরিবার যারা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে তুমি দূরে রাখো, বলুন আমিন। আপনারা রাগ করছেন না তো? আমি কিন্তু সুর করতে জানি না, ও আমি জানি, আমি দুয়া দেবো ওনার আব্বার নামে। আল্লাহ ওনার আব্বাকে জান্নাতি করুন, আল্লাহ ওনাদের পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুন। আমার ভাই কিছু আছে বলুন। মর্জিনা বেওয়া 1 বস্তা সিমেন্ট। মর্জিনা বেওয়া 1 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, আল্লাহ তাকে কবুল করুন। সাল্টু শেখ, ওই যে বললাম এখন, লালটু ফল্টু সন্টু ফন্টু সাল্টু, সাল্টু শেখ। বাবার নামগুলো দেখুন, হাদিসে আছে, কোরআনে আছে, আলেমরা আছে, যে ভালো নামে মানুষকে ডাকবে। আমাদের নাম হচ্ছে দেখুন গা, খোঁজ নিয়ে ওর ভালো নাম মনে হয় সালাউদ্দিন, ওকে সাল্টু করে দিই, তাই না? এরকমই হয়। আব্দুর রহমান নাম আবু বলে ডাকছে তাকে, পুরো নামটা বলো, ভালো নাম। আর আপনাদের সন্তান হলে দাদি নানিকে নাম রাখতে দেন না। নাম আপনি ইমামের কাছে যাবেন, আলেমের কাছে, একটা ভালো নাম বলেন তো ভাই, কি নাম রাখবো? ইসলামিক নাম। আমাদের দেশে দাদির আর নানির ঝগড়া, নানি একটা নাম রেখেছে, দাদি একটা। তারপর বিয়ে পড়ানোর সময় বুঝতে পারছে না এই মালটা দেবো না ওইটা দেবো। বর্ষাকালে হয়েছে বর্ষা, একটু সুন্দর দেখতে হয়েছে, নাম রেখেছে গোলাপি। কোথায় গিয়ে থাকবে নিজেও জানে না। হ্যাঁ, গোলাপি, সোনালি, তারপরে তোমার কি কি আছে আল্লাহ মাফ করুন। মাদ্রাসার সভাপতি সাহেব, উনি 5,000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। আর কে আছে? আর কে আছে? তাড়াতাড়ি। আনোয়ার হোসেন স্ত্রীর নামে 1000 টাকা। আনোয়ার হোসেন ভাই 1000 টাকা স্ত্রীর নামে। আল্লাহ উনার স্ত্রী বেঁচে আছেন তো? মৃত। আল্লাহ উনার স্ত্রীকে জান্নাতবাসী করুন। বোনের নামে 1000 দিয়েছে উনি। বোনের নামে 1000, আল্লাহ উনার বোনকেও জান্নাতি করুক, আল্লাহ উনার কারোবারে বরকত দেন। আচ্ছা, ভাগ্নে জীবিত অ্যাক্সিডেন্ট হয়েছে, 2000 দিয়েছে। আল্লাহ যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে পৌঁছে দাও, বলুন আমিন। যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে আল্লাহ তুমি তাকে পৌঁছে দাও। নূর জামাল ভাই 1000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। হুমায়ুন ভাই নতুন পাড়া 1000 টাকা। সেকেন্দার ভাই 500 টাকা। বাবু ভাই 500 টাকা। তাহেরা তার 1000 টাকা নগদ দিয়েছে, 2000 টাকা বাকি। তাহেরা 1000 টাকা নগদ, 2000 টাকা বাকি স্বামীর জন্য। স্বামী এবং পিতা, আল্লাহ উনার স্বামীকে, পিতাকে আল্লাহ জান্নাতি করুক, আল্লাহ উনাদের কামায়ে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। বেনামে একজন 500 টাকা দিয়েছে। বেনামে একজন মহিলা 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। একজন মহিলা 500 টাকা দিয়েছে। আরো একজন মহিলা 500 টাকা দিয়েছে। ইসরাফিল 2 বস্তা সিমেন্ট। ইসরাফিল ভাই 2 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। মিস্টার শেখ 2 বস্তা সিমেন্ট। মিস্টার শেখ, আমার বলার দোষ আছে? মিস্টার শেখ, ও নামের মানে খুঁজে বেড়াও। তারজিনা 500 টাকা। তারজিনা 500 টাকা। সালেনুর 1 বস্তা। সালেনুর 1 বস্তা, 1 বস্তা সিমেন্ট। সালেনুর 1 বস্তা সিমেন্ট। আবু হোসেন 1 বস্তা। আবু হোসেন 2 বস্তা সিমেন্ট। মনিরুল 500 টাকা। মনিরুল ভাই 500 টাকা, মাশাআল্লাহ। আপনার হাসান 500 টাকা। হাসান ভাই 500 টাকা। আপনার কাছে কি আছে? হাসিনা 500 টাকা। হাসিনা 500 টাকা। রানা 10 বস্তা সিমেন্ট। রানা ভাই 10 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ। এটা লেখ। আমার ভাই মহিলা 500 টাকা এবং তার মায়ের জন্য নগদ দিয়েছে। আচ্ছা, একজন মহিলা 500 টাকা এবং তার মায়ের জন্য দোয়া করতে বলেছে। মা অসুস্থ, আল্লাহ ওনার মাকে জান্নাতি করুক, ওনার মা অসুস্থ, মাকে সুস্থতা দান করুক, আল্লাহ শিফা দান করুক। আমার ভাই আপনাদের কাছে চেয়েছি, আপনারা অনেক দিয়েছেন, হাত বাড়িয়েছেন মসজিদের জন্য। লাস্টে বলে দিই, সবাই 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাদিস শুনেলেন, নবীজি বলেছেন যারা 5 ওয়াক্তের নামাজি হবে তাদের কোনোদিন আল্লাহ রুজিতে কমি দিবে না মৃত্যুকাল পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহের শেখ 500 টাকা, এই লিখলেন, তাহের শেখ 500 টাকা।
এই দেখেন তাহের শেখ 500 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আল্লাহ কোনোদিন রুজিতে কমি দিবে না। আর একটা হাদিস, যারা গরিব আছেন, মনে মনে হবে আমি খেটে খাই, আমি মাঠে খাটি, আমি হালালের পথে চললে শাক আর ডাল খাবো, শুনেলেন হাদিসটা মারাত্মক হাদিস।